আমাদেরকে যেমনটা জানাচ্ছিলাম, আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসক পড়ুয়াকের ধর্ষণ খুনের ঘটনার 1 বছর এবং সেই ঘটনার প্রতিবাদে আজ কলকাতার নানা জায়গায় মিছিল, বিক্ষোভ সমাবেশের ডাক। মিছিল আটকাতে কড়া পদক্ষেপ। নবান্ন সংলগ্ন এলাকায় কোনো রকমের জমায়েত বা মিছিল বেআইনি জানিয়ে দিয়েছে পুলিশ। ইতিমধ্যেই নবান্ন যাওয়ার বিভিন্ন রাস্তায় বসানো হয়েছে ব্যারিকেড। এক্সপ্রেসওয়ে, সাঁতরাগাছি, ফোরশো রোডের বাঁশতলা মোড়, জিটি রোড এবং হাওড়া ময়দানে রাস্তার দুদিকে রয়েছে লোহার ব্যারিকেড। এদিকে মল্লিক ফটক, কাজীপাড়া, বেতাইতলা সহ বিভিন্ন রাস্তায় লোহা ও বাঁশের ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছে। সাঁতরাগাছিতে রয়েছে অস্থায়ী কন্ট্রোল রুম। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, পুলিশ প্রশাসনের তরফ থেকে ব্যারিকেড বাঁধা হচ্ছে। ফোরশো রোডের ছবি রেখেছি আপনাদের সামনে। বিভিন্ন জায়গায় রীতিমতো কড়া ব্যবস্থা পুলিশের বাঁধা হয়েছে। ব্যারিকেড, বাঁশ এবং লোহার ব্যারিকেড বাঁধা হয়েছে নবান্নমুখী অভিযান আটকাতে, অর্থাৎ নবান্নের সামনে জমায়েত বেআইনি বলে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। পাশাপাশি বিকল্প জায়গা হিসেবে সাঁতরাগাছি বাসস্ট্যান্ড এবং রানী রাসমণি অ্যাভিনিউকে বেছে দেওয়া হয়েছে কলকাতা পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের তরফ থেকে। এদিকে আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি হাওড়া থেকে অর্পণ সিংহ। অর্পণ, রীতিমতো নবান্নমুখী অভিযান, নবান্নের সংলগ্ন জায়গায় রীতিমতো অভিযান নিয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে, বেআইনি বলে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সাঁতরাগাছি বাস স্টপে বিকল্প জায়গা হিসেবে বেছে দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। সকালবেলায় ঠিক কি ছবি দেখতে পাচ্ছ হাওড়ায়? হাওড়ার ময়দান নয়, হাওড়া ময়দান সহ একাধিক জায়গায় কিন্তু ব্যারিকেড করা হয়েছে, যাতে আন্দোলনকারীরা সেই বাধা ঢুকে অপর প্রান্তে যেতে না পারে। সেই কারণে কিন্তু অপরদিকে যেভাবে ব্যবস্থা দেওয়া থাকবে তার মধ্যে রয়েছে যেমন পুলিশি মোতায়েন থাকবে প্রচুর পরিমাণে, এবং পাশাপাশি র্যাব, কমব্যাট ফোর্স এবং জল কামানোরও কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে। এবং আমি এই মুহূর্তে রয়েছি হাওড়া ময়দানে, এবং হাওড়া ময়দানে ইতিমধ্যেই সেই যে মেন রোড অর্থাৎ জিটি রোড, সেই জিটি রোডের মধ্যে একেবারেই মাঝে ব্যারিকেড করে রাখা হয়েছে। এবং হাওড়া সিটি পুলিশের যে সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তারা ইতিমধ্যে পরিদর্শনে এসেছেন, এবং একেবারেই যে সমস্ত আইজি এবং ডিআইজি লেভেলের যে সমস্ত পুলিশ অধিকর্তারা রয়েছেন তারা কিন্তু এই হাওড়া প্রত্যেকটি যে জায়গায় তারা কিন্তু থাকবেন। এবং পাশাপাশি ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছি সেই ছবি যে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা কিন্তু ইতিমধ্যেই এবং পরিদর্শনে এসেছেন, এবং যে বিশাল পরিমাণে যে র্যাপের ব্যবস্থা হয়েছে তারও কিন্তু ছবি ইতিমধ্যে ধরা পড়েছে। এবং বিধাননগর থেকে কিন্তু ওয়াটার ক্যানন নিয়ে আসা হয়েছে যাতে আন্দোলনকারীদেরকে একেবারে রুখে দেওয়া যেতে পারে। সে কারণে কিন্তু এই ধরনের ব্যবস্থা কিন্তু পর্যাপ্ত পরিমাণে রাখা হয়েছে, যাতে আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে কারণেও কিন্তু চারিদিকটা নজরদারি চালানো হবে এবং ড্রোন ক্যামেরার মাধ্যমেও কিন্তু নজরদারি চালানো হবে। তবে আরেকটা কথা যেটা জানিয়ে রাখি, যে প্রত্যেক দিনের মতন যে ভিড়ভাট্টা যে এই হাওড়া ময়দান এলাকায় হয় সেটি কিন্তু একেবারে কিন্তু আজকে শূন্য বলা যেতে পারে। তাই সেই কারণেই পুলিশ চারিদিকে কিন্তু খতিয়ে দেখছে। আমরা দেখছিলাম হাওড়া থেকে ছিল আমাদের সঙ্গে প্রতিনিধি অর্পণ সিংহ। রীতিমতো কড়া ব্যারিকেড করা হচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে, কড়া ব্যবস্থা, কড়া নিরাপত্তা রাখা হচ্ছে। সকাল থেকেই যে ব্যারিকেডের ছবি দেখতে পাচ্ছি আমরা, লোহার ব্যারিকেড বাঁধা হচ্ছে হাওড়ায়। দেখতে পাচ্ছি আমরা সেই ছবি, পুলিশ প্রশাসনের তরফ থেকে নবান্নমুখী অভিযান আটকাতে তৎপর পুলিশ, এবং পাশাপাশি সেই নবান্নমুখী অভিযান আটকাতে কিন্তু রীতিমতো কড়া ব্যবস্থা পুলিশ প্রশাসনের। ব্যারিকেড বাঁধা হচ্ছে সকাল থেকেই। আমার সঙ্গে রয়েছেন সরাসরি ইন্দ্রনীল ঘোষ, প্রতিনিধি নবান্ন থেকে রয়েছেন। ইন্দ্রনীল, নবান্ন সংলগ্ন জায়গায় রীতিমতো অভিযান বা যে কোনো রকমের জমায়েত বেআইনি ঘোষণা করা হয়েছে। সকাল থেকে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ নবান্ন চত্বরে?
একদমই। দেখো, আমি এই মুহূর্তে যে কোনা এক্সপ্রেসওয়ে, যেখানে কিছুক্ষণ আগেই পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী, হাওড়া পুলিশ কমিশনার, তিনি এসেছিলেন এবং পুলিশদের সঙ্গে কথা বললেন। যে ব্যারিকেড করা হয়েছে, দেখো আমি এই মুহূর্তে দেখাচ্ছি, বিশাল পুলিশ ফোর্স তারা কিন্তু প্রস্তুত রয়েছেন আজকের যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানের জন্য। এবং গতকালকেই ল অ্যান্ড অর্ডার অর্থাৎ তিনি কিন্তু স্পষ্টতই জানিয়েছিলেন, এবং তার সঙ্গে কলকাতা পুলিশ কমিশনার, হাওড়া পুলিশ কমিশনার, তারা প্রত্যেকেই কিন্তু স্পষ্টতই জানিয়েছিলেন যে এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে কিন্তু আঁটোসাঁটো নিরাপত্তা বলয় থাকবে, এবং যা নির্দেশিকা হাইকোর্টের তরফ থেকে আছে সেই নির্দেশিকা অনুযায়ী কিন্তু এই যে নবান্ন অভিযান, এই নবান্ন অভিযানের কথা বলা হয়েছিল। এবং সেই মতোই কিন্তু আজকে সকাল থেকে, শুধু আজকে সকাল না, গতকাল রাত্রির থেকেই কিন্তু পুলিশি যে প্রহরা তা কিন্তু মুড়ে ফেলা হয় এই গোটা জায়গাকে। এবং ইতিমধ্যেই কিন্তু যে যা পরিস্থিতি, অর্থাৎ যে প্রচুর পুলিশ কিন্তু ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। এবং কিছুক্ষণ আগেই পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী তিনি কিন্তু আসেন এবং তিনি এসে পুলিশদের সঙ্গে কথাবার্তা বলেন, ফোর্সের সঙ্গে কথাবার্তা বলেন। এবং এই যে রুট, অর্থাৎ কোনা এক্সপ্রেসওয়ে থেকে যে রাস্তাটা নবান্নমুখী হবে, সেই জায়গায় কিন্তু প্রচুর পুলিশ বাহিনী কিন্তু দেওয়া হয়েছে, এবং সেই মতোই কিন্তু ব্যারিকেড বিভিন্ন জায়গায় করানো হয়েছে, সেই জায়গায় কিন্তু রয়েছেন। এবং ডিসি পদমর্যাদার পুলিশ অফিসিয়ালস তারা কিন্তু রয়েছেন। এবং এই মুহূর্তে পুলিশের যে ব্রিফিং, সেই ব্রিফিং কিন্তু হবে, এবং তারপরেই তাদের যে জায়গায় ডেপ্লয়মেন্ট, অর্থাৎ সেই ডেপ্লয়মেন্টের প্রক্রিয়া কিন্তু হবে কিছুক্ষণের মধ্যেই। কিন্তু নবান্নকে কেন্দ্র করে নবান্নর আশেপাশের যে রাস্তাগুলো রয়েছে প্রত্যেকটি জায়গাতেই কিন্তু ইতিমধ্যেই ব্যারিকেড করে দেওয়া হয়েছে। অর্থাৎ বিভিন্ন জায়গায় তুমি যেমনটা জানাচ্ছ ব্যারিকেড করা হয়েছে, বিভিন্ন জায়গায় ব্যারিকেড করা হয়েছে, পাশাপাশি পুলিশ প্রশাসন মোতায়েন রয়েছে। সেক্ষেত্রে স্বাভাবিক যে যান চলাচল, সাধারণ যাত্রীরা কি কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছেন ইন্দ্রনীল? একদমই। আমি একটুখানি দেখাতে বলবো যে সাধারণ যাত্রী যারা যাতায়াত করবেন তারা কিন্তু রয়েছেন, এবং প্রত্যেকেই কিন্তু অপেক্ষা করছেন বাস ধরার জন্য। তারা কেউ যাবেন তাদের গন্তব্যে, এমনটাই কিন্তু রয়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো যে বাস কি পাচ্ছেন এই নবান্ন অভিযান? বাস তো একদমই পাচ্ছি না। 10টার ভেতর একটা বাস আছে, অন্যদিন যেখানে 10টা থাকে এখানে সেখানে একটা আছে, তাও তো আবার দেখতেই পাচ্ছেন অর্ধেক রাস্তা এরকম বন্ধ করে রেখেছে। কি আর করা যাবে, মানে অসুবিধা তো অবশ্যই হচ্ছে। অফিসে যেতে হচ্ছে, বা অফিসে না গেলে মাইনে কাটা যাবে, আর এখানকার সরকার তো আর কি বলবো। একদমই। দেখো, প্রত্যেকেই কিন্তু রয়েছেন, তারা প্রত্যেকেই কিন্তু বলছেন যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অনেকেই কিন্তু এখনো দাঁড়িয়েছে। আমি আরো একটুখানি কথা বলার চেষ্টা করবো। ম্যাডাম, সমস্যায় তো প্রচুর সমস্যা হচ্ছে, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ, 1.5 ঘন্টা হয়ে গেছে। বাস কি পাওয়া যায়নি? কোনো বাসই বন্ধ। বাড়ির সামনে থেকেও টোটো আসা বন্ধ করে দিয়েছে, বেলেপল আসার সব রাস্তাই বন্ধ করে দিয়েছে মোটামুটি, টোটো করেও আসা যাচ্ছে না। একদমই। দেখো, এই মুহূর্তে যে পুলিশ ফোর্স তারা কিন্তু প্রস্তুত হয়েছে নবান্ন অভিযানকে কেন্দ্র করে। এবং এই মুহূর্তে যে জায়গাটা, অর্থাৎ যে কোনা এক্সপ্রেসওয়ে, সেই কোনা এক্সপ্রেসওয়ে থেকে যে রাস্তাটা নবান্নমুখী, সেই রাস্তা কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সকাল থেকে যারা নিত্যযাত্রী তারা কিন্তু যেতে পারছেন না, তারা গন্তব্যে পৌঁছতে পারছেন না, এমনটাই কিন্তু বললেন তারা। এবং এই মুহূর্তে সেই রাস্তা বন্ধ করা হয়েছে, অর্থাৎ ব্যারিকেড কিন্তু করার প্রক্রিয়া সেগুলো কিন্তু রাত থেকে শুরু হয়েছিল, এবং এখন থেকে সেই ব্যারিকেড কিন্তু করে দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। একবারে ইন্দ্রনীল আমাদের সঙ্গে থেকেও যেমনটা দেখাচ্ছিলেন আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ, ইতিমধ্যে পুলিশের ব্রিফিং শুরু হয়েছে, তার পাশাপাশি কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। অন্যদিকে সাধারণ যাত্রীরা, নিত্যযাত্রীরা তারা কিন্তু পুলিশের এই ব্যারিকেডের ফলে যথেষ্ট সমস্যার সম্মুখীন হচ্ছে। ইন্দ্রনীল, তুমি সঙ্গে থেকো, আবারও ফিরবো তোমার কাছে। অন্যদিকে আমি হাওড়ায় যাবো আবারও, আর হাওড়া থেকে সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ সিংহ। অর্পণ, তুমি একটু আগে যেমনটা দেখাচ্ছিলে ব্যারিকেড বাঁধার কাজ একেবারে জোর কদমে চলছে, পাশাপাশি সমস্ত রকম মিছিল, হাওড়ামুখী সমস্ত রকমের, নবান্নমুখী সমস্ত রকমের মিছিল আটকাতে তৎপর পুলিশ। তার পাশাপাশি সাধারণ যাত্রীরা ঠিক কতটা অসুবিধার সম্মুখীন হচ্ছেন, পাশাপাশি কি ছবি রয়েছে পুলিশ প্রশাসনের? মাথা রেখে প্রশাসন কিন্তু সেই মতে ব্যবস্থা নিয়েছে।
এবং ইতিমধ্যে ঘড়ির কাঁটা প্রায় 9টা বেজে গেছে, কিন্তু এখনো পর্যন্ত সাধারণ মানুষদের যে পথ চলতি মানুষদের তাদেরকে কিন্তু যেতে দেওয়া হচ্ছে এবং সেই ছবি কিন্তু দেখানোর চেষ্টা করছি। এবং পাশাপাশি মানুষ যে সমস্ত হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারাও কিন্তু ইতিমধ্যে তার পরিদর্শনে এসেছেন এবং যাতে আন্দোলনকারীদেরকে ওই বাধা প্রক্রিয়াতে না আসতে পারে সে কারণেই এই ধরনের কিন্তু ব্যবস্থা করা হয়েছে। সেই ব্যারিকেড কিন্তু লোহার বিম দিয়ে তৈরি করা হয়েছে এবং একেবারেই যে নাট এবং সেই নাট কিন্তু একেবারেই যে কংক্রিটের ঢালাই করে কিন্তু সেই ব্যবস্থা কিন্তু করা হয়েছে। সাধারণ মানুষ অপর এই পথে কি কোনো মিছিল এগোনোর কথা রয়েছে? দেখো, একেবারে যে মিছিল এগোনোর কথা রয়েছে সেই মিছিল কিন্তু একেবারে হাওড়া ময়দান থেকে আসবে এবং সেখানেই কিন্তু জমায়েত হবে এবং পাশাপাশি হাওড়া ময়দান থেকে জমায়েত করে যে নবান্নের উদ্দেশ্যে যখনই মিছিল আসবে সেই সময় কিন্তু প্রশাসনের তরফ থেকে সেই বাধার সম্মুখীন হতে হবে, কারণ জিটি রোড সংলগ্ন এলাকায় কিন্তু ইতিমধ্যেই সেই ব্যারিকেড করে রাখা হয়েছে এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে দেখতেই পাচ্ছে ইতিমধ্যে তাদেরকে যে নির্দেশ সেই নির্দেশ কিন্তু ইতিমধ্যে দেওয়া হচ্ছে। তার মধ্যে রয়েছে মহিলা পুলিশ এবং তার মধ্যে তোমার কমব্যাট ফোর্স থেকে শুরু করে আরো যে সমস্ত পুলিশের যে সমস্ত পর্যাপ্ত পরিমাণে রাখার ব্যবস্থা করা সেগুলি তারা করছেন এবং ড্রোনের মাধ্যমে কিছু নজরদারি চালানো হবে। সেই প্রশাসনের তরফ থেকে একেবারে পুরো বলা যেতেই পারে যে আটোসাটো ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ওয়াটার ক্যানন আমি আগেও বলছিলাম যে বিধাননগর সিটি পুলিশ থেকে যে সমস্ত উচ্চ পর্যায়ের যে সমস্ত পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই এসেছেন এবং পুরো এক কথায় বলা যেতে পারে যে প্রত্যেক দিনের তুলনায় আজকে কিন্তু হাওড়া ময়দান এলাকায় শুধু কিন্তু পুলিশেরই কিন্তু ছয়লাভ বলা যেতে পারে। একেবারেই ধন্যবাদ অর্পণ। আমার সঙ্গে ছিলেন অন্যদিকে নবান্নর সামনে থেকে প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। ইন্দ্রনীল, তোমাকেও ধন্যবাদ।